দক্ষিণ কোরিয়ার সিনেমা মানেই অন্যরকম কিছু, কিন্তু এই মুভিটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। এটি কোনো সাধারণ প্রতিশোধের গল্প নয়, এটি মানুষের ভেতর লুকিয়ে থাকা এক চরম হিংস্রতার বহিঃপ্রকাশ। একজন সিরিয়াল কিলার যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তাকে থামাতে কি একজন হিরোকে নিজেই শয়তান হতে হয়। ভিডিওর শুরুতে একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখছি, কারণ আজ আমরা তলিয়ে দেখব এমন এক অন্ধকার জগতে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। Please like this video and subscribe the YouTube channel. গল্পের শুরু হয় এক হাড় কাঁপানো শীতের রাত দিয়ে। জুইয়ন নামের এক তরুণী মাঝরাস্তায় ফেসে যায় কারণ তার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। সে তার হবু বর সুহিউনকে ফোনে সবটা জানায়। ঠিক তখনই সেখানে একটি হলুদ ভ্যান এসে থামে। গাড়ি থেকে নেমে আসে কিউংচুল নামের এক লোক, যে সাহায্যের নাটক করে জুইয়নের কাছে যায়। জুইয়ন তাকে মানা করলেও সেই নরপিশাচ শোনে না। কিউংচুল কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল এক রক্তপিপাসু সিরিয়াল কিলার। কিউংচুল জানলার কাচ ভাঙে এবং জুইয়নকে টেনে হিচড়ে নিয়ে যায়। সে জুইয়নকে অজ্ঞান করে তার আস্তানায় নিয়ে আসে। জুইয়ন নিজের অনাগত সন্তানের দোহাই দিয়ে প্রাণ ভিক্ষা চাইলেও সেই দয়াহীন জানোয়ারটি তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে এবং তার শরীর টুকরো টুকরো করে ফেলে। নদীর ধারে একটি কালো প্লাস্টিকে কাটা কান পাওয়া যায়। পরের দিন সকালে নদীর ধারে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর জুইয়নের কাটা কান খুঁজে পায় এক শিশু, জুইয়নের হবু বর সুহিউন, যে নিজে একজন স্পেশাল এজেন্ট। ঘটনাস্থলে পৌঁছায়। নিজের ভালোবাসার মানুষের এমন দশা দেখে সে ভেঙে পড়ে ঠিকই, কিন্তু তার চোখের জল মুহূর্তেই প্রতিশোধের আগুনে বদলে যায়। হিউন ইনভেস্টিগেশন শুরু করে এবং সন্দেহভাজনদের খুঁজতে থাকে। হিউন শপথ করে সে খুনিকে শুধু ধরবে না, তাকে মৃত্যুর স্বাদ দেবে। সে এক এক করে অপরাধীদের লিস্ট চেক করে এবং আসল খুনি কিউংচুলের খোঁজ পায়। আইন নিজের হাতে তুলে নিয়ে সুহিউন নিজেই এখন এক শিকারী হয়ে ওঠে। এরই মধ্যে কিউংচুল তার পরবর্তী শিকারের খোঁজে রাস্তায় বের হয়। তখন সে এক মেয়েকে একা দেখতে পায় এবং আবারও সাহায্য করার নাটক করে। মেয়েটিও তার সাথে যেতে রাজি হয়। কিছুক্ষণ পর কিউংচুলের আসল রূপ প্রকাশ পায়। সুহিউন কিউংচুলকে খুঁজতে ওর বাড়িতে এসে ওকে পায় না, তাই ওর পরিবারের কাছ থেকে ওর ব্যাপারে জানতে শুরু করে। সুহিউন কিউংচুলের ঠিকানা জানতে চায়। তখন সে তাকে সবকিছু বলে দেয়। সেই ঠিকানায় গিয়ে সুহিউন তার হবু বউ এর আংটি দেখে নিশ্চিত হয় যে কিউংচুলই আসল হত্যাকারী। কিউংচুল এরই মধ্যে তার গাড়িতে কয়েক মেয়েকে নিয়ে যায় যাতে সে সবার শেষে যে বাকি থাকবে তাকে স্বীকার করতে পারে। মেয়েটাকে হত্যা করার সময় সে ওখানে কারো উপস্থিতি টের পায় এবং তার খোঁজে বেরিয়ে আসে। সুহিউন কিউংচুলকে খুঁজে বের করে তাকে যথেচ্ছ মারধর করে আধমরা করে ফেলে। কিন্তু মজার ব্যাপার হলো সে তাকে মেরে ফেলে না, বরং সে খুনিকে একটি জিপিএস ট্র্যাকার ক্যাপসুল খাইয়ে দেয়, যাতে খুনি যেখানেই যাক সুহিউন তাকে ট্র্যাক করতে পারে এবং প্রতিবার সে কাউকে মারতে গেলেই সুহিউন সেখানে পৌঁছে তাকে নতুন করে টর্চার করতে পারে। সুহিউন এখন খুনি কিউংচুলের শরীরে একটি মাইক্রোচিপ ট্র্যাকার বসিয়ে দিয়েছে। সে চাইলে তখনই তাকে শেষ করে দিতে পারত, কিন্তু তার পরিকল্পনা ছিল অন্য। সে চায় কিউংচুল প্রতি মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করুক। কিউংচুল যখন আধমরা অবস্থায় রাস্তায় পড়েছিল, তখন একটি ট্যাক্সি এসে থামে। সেই ট্যাক্সির চালক আর পেছনের যাত্রীও ছিল ছিনতাইকারী। তারা কিউংচুলকে লুট করতে গিয়ে উল্টো তার হাতে প্রাণ হারায়। কিউংচুল তার সেই পুরনো পৈশাচিক রূপে ফিরে আসে। সে ভাবে সে বেঁচে গেছে,
কিন্তু সে জানত না তার প্রতিটা পদক্ষেপ সুহিউন মনিটর করছে। পরদিন সকালে কিউনচুল একটি ক্লিনিকে গিয়ে এক নার্সকে আক্রমণ করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সিনেমার সবচেয়ে থ্রিলিং এন্ট্রি হয়। সুহিউন একদম সময়মতো সেখানে পৌঁছে যায়। কিউনচুল অবাক হয়ে যায়। সে ভাবে যে এই লোকটা তাকে খুঁজে পাচ্ছে কিভাবে। সুহিউন কোনো কথা না বলে তাকে পশুর মতো পেটাতে শুরু করে। সে কিউনচুলের হাতের রগ কেটে দেয় যেন সে আর কোনোদিন কাউকে আঘাত করতে না পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত মেরেও সুহিউন তাকে আবারও ছেড়ে দেয়। কিউনচুল এবার বুঝতে পারে এটা সাধারণ কোনো পুলিশি তদন্ত নয়, এটা তার জন্য নরকের টিকিট। সে তার এক পুরনো বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়, যে নিজেও একজন নরখাদক এবং সিরিয়াল কিলার। সেখানে কিউনচুল তার বন্ধুকে বলে যে কেউ একজন তাকে হন্যে হয়ে খুঁজছে। রাতের বেলা যখন তারা ডিনার করছিল, ঠিক তখনই সুহিউন সেই বাড়িতেও হানা দেয়। এবার লড়াইটা আরও ভয়ঙ্কর হয়। সুহিউন একাই কিউনচুল এবং তার নরখাদক বন্ধু দুজনকেই কুপোকাত করে। সে কিউনচুলের পায়ের হাড় ভেঙে দেয় এবং আবারও তাকে আধমরা করে ফেলে রাখে। সুহিউন কিউনচুলকে বারবার মারছে, সুস্থ হওয়ার সুযোগ দিচ্ছে এবং আবারও ধরছে। খুনি ক্যাংচুল এবার সত্যিকারের আতঙ্ক অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে সে এক এমন শিকারীর পাল্লায় পড়েছে যে তাকে মরতেও দিচ্ছে না, আবার বাঁচতেও দিচ্ছে না। সুহিউনের ড্রাগের ভেতর লুকিয়ে থাকা জিপিএস চিপটি খুঁজে পায়। আর এখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। কিউনচুল এবার বুঝতে পারে যে কে তাকে তাড়া করছে। সে এবার সুহিউনের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার পরিকল্পনা করে, আর তার শিকার হবে সুহিউনের পরিবার। প্রতিশোধের এই খেলা এখন এক ব্যক্তিগত যুদ্ধে পরিণত হয়, যেখানে দয়ামায়ার কোনো স্থান নেই। এবার সে পালানোর বদলে পাল্টা আঘাত করার সিদ্ধান্ত নেয়। সে সোজা চলে যায় সুহিউনের হবু শ্বশুরের বাড়িতে। সেখানে সে সুহিউনের শ্বশুর এবং তার শালিকাকে চরম নৃশংসভাবে হত্যা করে। সুহিউন যখন সেখানে পৌঁছায় তখন সব শেষ। তার চোখের সামনে তার আপনজনদের রক্তাক্ত দেহ পড়ে আছে। সুহিউনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে বুঝতে পারে এই ইঁদুর বিড়াল খেলা খেলতে গিয়ে সে অনেক বড় মূল্য চুকিয়েছে। খুনি কিউনচুল এবার নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করার নাটক করে, যাতে সে সুহিউনের হাত থেকে বেঁচে জেলখানায় নিরাপদে থাকতে পারে। কিন্তু সুহিউন তাকে এত সহজে ছাড়ার পাত্র নয়। সে পুলিশ ভ্যান থেকে কিউনচুলকে ছিনতাই করে নিয়ে আসে এক পুরনো নির্জন গুদামে, যেখানে কিউনচুল তার শিকারদের কাটাকাটি করত। সুহিউন কিউনচুলকে উল্টো করে ঝুলিয়ে দেয়। কিউনচুল তখনও হাসছে। সে ভাবছে সুহিউন তাকে বড়জোর মেরে ফেলবে। সে চিৎকার করে বলে, তুই আমাকে মারতে পারিস, কিন্তু তুই অলরেডি হেরে গেছিস। কিন্তু সুহিউনের মাথায় তখন অন্য কিছু ঘুরছে। সে এক অদ্ভুত এবং শয়তানি বুদ্ধিতে তৈরি করা ফাঁদ সেট করে। সে কিউনচুলের মুখের ভেতর একটি দড়ি ঢুকিয়ে দেয়, যা উপরের একটি ভারী ওজনের সাথে যুক্ত। আর সেই দড়ির অন্য প্রান্তটি দরজার হ্যান্ডেলের সাথে বাঁধা। কিছুক্ষণ পর কিউনচুলের বাবা এবং ছোট ছেলে তাকে খুঁজতে খুঁজতে সেই ঘরে আসে। তারা জানত না দরজার ওপাশে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তারা যেই উৎসাহ নিয়ে দরজাটি ধাক্কা দিয়ে খুলে ফেলে, ওজনের টানে দড়িটিতে সজোরে টান পড়ে। আর সাথে সাথে ওপর থেকে একটি বিশাল ধারালো তলোয়ার সোজা কিউনচুলের ঘাড়ের উপর আছড়ে পড়ে। নিজের চোখের সামনে নিজের ছেলের মাথাধর থেকে আলাদা হতে দেখে কিউনচুলের পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। ওদিকে সুহিউন তখনও দূরে দাঁড়িয়ে সব শুনছে। তার কানে হেডফোন, চোখে জল। সে প্রতিশোধ তো নিয়েছে, কিন্তু সেই প্রতিশোধের স্বাদ মোটেও মিষ্টি ছিল না। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি সুহিউন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে। সে কি খুনিকে হারিয়েছে, নাকি এই নোংরা খেলায় সে নিজেই তার মনুষ্যত্ব হারিয়ে এক শয়তানে পরিণত হয়েছে? আপনারা হলে কি সুহিউনের মতো এমন প্রতিশোধ নিতেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।